বঙ্গে এসআইআর করে লক্ষ লক্ষ মানুষের নাম বাতিল করা হয়েছে, একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা বার করে সেই নামগুলো প্রকাশিত করা হয়েছে। এদিকে বিজেপির নেতারা এখনো বলে যাচ্ছেন যে সবেমাত্র ব্রেকফাস্ট আর লাঞ্চ হলো, ডিনার এখনো বাকি আছে। কি বলবো? দেখো, এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছে বা সুবিধা পাচ্ছে সর্বোচ্চ আদালত, যে দমকলের ভূমিকায় নেমেছে। আমরা বুঝতে পারছি না সর্বোচ্চ আদালত নাকি এটা দমকল। মানে এই কথাটা বলার অর্থ এটাই যে এখন কোনো কিছুই আর নির্বাচন কমিশনের হাতে নেই। সর্বোচ্চ আদালত ওই জ্ঞানেশ বাবুদের যে ব্যাকরণ, তারা যে লক্ষণ রেখাটা টেনে দিয়েছিলেন, সেই লক্ষণ রেখাটাকে স্বীকার করলেন। স্বীকার করে এই দ্রুততার সঙ্গে, এই যাকে বলে দমকল আগুন লাগলে যে দ্রুততার সঙ্গে এসে আগুন নেভায়, প্রায় সেই দ্রুততার সঙ্গে তারা আজকে ভোটার তালিকা বার করছেন। কেন? সর্বোচ্চ আদালতের কি এইটুকু হুঁশ হলো না যে গ্রাম গঞ্জ শহর সেই আগুন লাগেনি যার জন্য 1 মাসের মধ্যে, 15 দিনের মধ্যে, 20 দিনের মধ্যে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম বার করতে হবে? তারা কেন এটা বললেন না যে না, এখন এটা করা যাবে না, আমরা 2025 সালের তালিকা অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনটা চালাতে হবে, পরিচালনা করতে হবে? কারণ তারা ফেল করেছে, নির্বাচন কমিশন ফেল করেছে। তারা যে দাবি করেছিল তারা করতে পারবে, তারা ফেল করেছে। তাহলে ওরা ফেল করলো, ওর দায় দায়িত্ব কেন সর্বোচ্চ আদালত নিবে? কেন সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনের যে ম্যানুয়াল, পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950, এই যে দুটো আইন, এই যে দুটো রুলস, এই দুটো রুলস মেনে তারা বলতেই পারতো যে ফিজিবল হয়নি এবং নেসেসারি হয়নি, এই দুটো শব্দ আছে, তার মানে সম্ভব হয়নি এবং প্রয়োজন হচ্ছে না, অতএব আমরা 2025 সালের তালিকা অনুযায়ী ভোটটা করব। এটা তারা না করে কোটি কোটি মানুষকে বিপদে ফেলছে, সংখ্যালঘুদের বিপদে ফেলছে, মেয়েদের বিপদে ফেলছে। আমরা জানি যে ব্রাহ্মণ ছাড়া সবাই চন্ডাল, সনাতনীদের ভাষায়, আর মেয়েরা তো চন্ডাল বটেই। মেয়েরা ভোটাধিকার পাওয়ার জন্য বহু সংগ্রাম করেছে গোটা পৃথিবী জুড়ে। আজকে আমরা ভোটাধিকার পেয়েছি, সনাতনীরা বলছে না বাপু তোমরা চন্ডাল। সেই দক্ষিণ 24 পরগনার সেই হিন্দু মেয়েটা, যে স্বামী পরিত্যক্তা, যে লোকের বাড়িতে বাসন মেজে তার সন্তান মানুষ করেছে, আজকে বলছে তার নামটা নেই। মুর্শিদাবাদের সেই মুসলমান মহিলা যার টাইটেল খাতুন না বানো না বেগম না বেওয়া, এই নিয়ে তার নাম বাতিল করে দিল সর্বোচ্চ আদালতের। জ্ঞানেশ বাবুর না হয় কোনো হুঁশ নেই, সর্বোচ্চ আদালতের কেন এই হুঁশ থাকলো না? তাহলে এই সমালোচনাটা আমরা করছি তাদের, যে এখনো সময় আছে, আপনারা ঘোষণা করুন যে না আমরা ফেল করেছি। একটা ই সাইন করা নিয়ে আপনাদের মধ্যে এত ঝঞ্ঝাট। আমরা 2025 সালের তালিকা অনুযায়ী ভোটটা করব। আপনারা যদি অবিলম্বে এটা করতে পারেন, তাহলে আমরা এটা বলতে পারবো যে হ্যাঁ, সংবিধানকে রক্ষা করলো সর্বোচ্চ আদালত। বিজেপি নেতারা যে সংখ্যা বলে দিয়েছিল যে 1 কোটি রোহিঙ্গা, সেই সংখ্যাটাই ছুঁই ছুঁই, কিছুই তাদের কথা যৌক্তিক হচ্ছে না। বিজেপিরা বলছিল সেটা আছে যে 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা এবং ঘুষপেটিয়া। কেউই রোহিঙ্গা এবং ঘুষপেটিয়া নয়। তাদের যারা সমর্থক এখন তারাই বলছে যে না, বিজেপিকে ভোটটা দেওয়া যাবে না। তাদের যে সমর্থকরা, যাদের পরিবারে একজনের ভোটাধিকার নেই, একজনের ভোটাধিকার আছে, যার ভোটাধিকার নেই সে যার ভোটাধিকার আছে তাকে বলছে যে না, আর বিজেপিকে ভোটটা দেওয়া হবে না। কিছুই মেলেনি। অতএব তারা যেটা ভেবেছিল তার কিছুই মেলেনি, তাদের সর্বনাশ সামনে। না, কিছুই হলো না। এতদিনে মতুয়ারা বুঝলেন যেটা, যে শান্তনু ঠাকুর তাদের নিয়ে একটা সুইসাইড স্কোয়াড বানিয়েছিল। এখন মতুয়ারা এটা বুঝতে পারছেন। অতএব সামনের নির্বাচনের জন্য শান্তনু ঠাকুররা প্রস্তুত থাকুন, 2026 এবং 2029। এটা তো ধরুন এখন 400 পার 200 পার, এখন ওই কনফিডেন্স তো তাদের দেখাতেই হবে। বিজেপির সমর্থকরা এবারে তাদের পরিবারের লোকজনকে, পাড়ার লোকজনকে স্পষ্ট করে বোঝাচ্ছে যে আর বিজেপি নয়। কোনো ঘটনাই নয় ওটা। ওদের যে রুটটা ছিল, পুলিশ যে রুটটা করে দিয়েছিল, সেই রুটে ওরা যায়নি, ওরা আইন ভঙ্গ করেছে। 2 নম্বর হচ্ছে ওই বিল্ডিংটার ওপরে একটা সবুজ পতাকা, মুসলিম পতাকা ছিল, কিছুদিন আগে ঈদ ছিল। দেখা গেছে স্পাইডারম্যানের মতো একটা ছেলে ওপরে উঠে সেই সবুজ পতাকাটাকে আগে সরানোর চেষ্টা করেছে, অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করেছে, তারপরে গিয়ে ওখানে ওই গেরুয়া পতাকাটা টাঙিয়েছে। ফলে তো গোটা ব্যাপারটাই, বেশি কথা বললে ওদের আজকে জেল হবে, এছাড়া আর কিছু না।
পুলিশের যে রুট সেই রুট ওরা ভঙ্গ করেছে, এইটুকুর জন্যই যারা সংগঠক তাদের জেল হবে।